মোহাম্মদ কিয়ামতের মাঠে উঠে নিজেই নিজেকে বাঁচাতে খুব ব্যস্ত হয়ে পড়বে, কারো কোনো উপকার করতে পারবে না। মোহাম্মদ নিজেই পেরেশান হয়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ। আমি একটা উদাহরণ দিয়েছি আকীদার, এটা মাথায় রাখবেন। তুমি হোসাইনের মাথা কাটছো, এদিকে বলছো নামাজ পড়তে যেতে হবে। হোসাইন হলো শরীয়ত, তুমি শরীয়তকে শহীদ করছো, সুন্নাতকে শহীদ করছো, দ্বীনকে শহীদ করছো, রাসূলুল্লাহর আওলাদকে শহীদ করছো। আল্লাহু আকবার। যাদের শানে আল্লাহ নবী বলেছিলেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা আসবাবে কাহুল আহলিল জান্নাহ, সৈয়দ হাসান আর হুসাইন এরা দুজনে জান্নাতের ভিতরে যুবকদের সরদার হবে। তুমি জান্নাতের সরদারকে কতল করছো, জান্নাতের সরদারের মাথা কাটছো, আর বলছো চলো আসরের জামাত ধরতে হবে। আরে মুনাফিক, তোদের এই নামাজ তোদেরকে জাহান্নামে নিয়ে যাবে। তোমার আকীদা খারাপ, তোমার আকীদা বরবাদ। কোরআন পাকের একটা সূরা নাজিল হয়েছে, সূরা মুনাফিকুন। হাবিব সাহেবরা জানবেন কি সূরা বললাম, বলেন কি? সূরা মুনাফিকুন। এই আয়াতে আল্লাহ পাক আমার নবীকে কি বলছে যে হে নবী, এই কিছু লোক তোমার সঙ্গে আছে, তাদের টুপি আছে, দাড়ি আছে, জামা আছে, তসবিহ আছে, তোমার সঙ্গে নামাজ আছে, তোমার পিছনে বসে নামাজ পড়ে, তোমার মজলিসে বসে ওয়াজ শোনে, তোমার সঙ্গে সঙ্গে থাকে। শোনো নবী, এরা যখন তোমার কাছে যাবে না, গিয়ে তোমাকে বলবে, কি বলবে জানো? ইন্নাকা রাসূলুল্লাহ, আপনি নিশ্চয়ই আল্লাহর রাসূল। এটা মনে নবী আপনাকে বলবে। দেখেন, এজা জাআকাল মুনাফিকুন, যখনই মুনাফিকগুলো আসবে, ক্বালু ইন্নাকা লারাসূলুল্লাহ, নিশ্চয়ই আপনি হচ্ছেন আল্লাহর রাসূল। আল্লাহ বলেন ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু, আল্লাহ ভাই আমার হাবিব, আমি জানি নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। আমি সাক্ষী দিচ্ছি, ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, এই নবী আমি সাক্ষী দিচ্ছি এই মুনাফিকগুলো হলো মিথ্যুক। ওপরটা ঠিক আছে, ভেতরটা খারাপ। টুপি আছে, দাড়ি আছে, জামা আছে, তসবিহ আছে, তেলাওয়াত আছে, ভেতর কিন্তু নবী তোমার দুশমনী আছে, তোমার প্রতি আদাওয়াতি আছে, তোমার প্রতি বগজ আছে। সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি নাম আপনারা শুনেছেন। জবরদস্ত একজন মুহাদ্দিস, বড় আল্লাহর ওলি। তিনি একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, একটা বাজারের ধার দিয়ে দেখে বাজারের একটা দোকানদার তিনি করেছেন কি, একটা খাঁচার ভিতরে পাখি রেখে বিক্রি করবে ঝুলিয়ে রেখেছে। পাখিটা ছটফট করছে। সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি পাখিটাকে কিনে নিয়ে খাঁচার দরওয়াজা খুলে দিলেন। পাখিটাকে কিনে নিলেন, নিয়ে খাঁচা খুলে দিলেন। পাখি বেরিয়ে গেল, পাখি স্বাধীন হয়ে গেল, আজাদ হয়ে গেল। এত মনে আনন্দ, এমন মোহাব্বত, সুফিয়ান সাউরিকে সে আর ছাড়বে না। সুফিয়ান সাউরি আমাকে যে রাস্তা দিয়ে যায়, পাখি সেই রাস্তা দিয়ে যায়। হুজুর যেখানে বসে, পাখি সেখানে বসে। হুজুর বাড়ি যায়, পাখিও যায়। হুজুর বিছানায় ঘুমায়, পাখি পাশে ঘুমায়। কি নাম বললাম? এইখানেই ভুলে যাচ্ছেন নাকি? এর বাইরে পর্যন্ত যাবে না? ঘুম লেগেছে, বুঝতে পারছি অনেকটা রাত হয়ে গেছে তো, শরীর ক্লান্তি লাগছে, ঘুমরা। হুজুর কি বলছে কি জানি, ঘুমের ঘড়িই আছে। আর একটু বেশ আরামে ঘুমাচ্ছেন। কয়েকজনকে দেখতে পাচ্ছি তো আরামসে ঘুমাচ্ছে, মাথা হ্যাঁট হয়ে যাচ্ছে। আপনারাই করেছেন, আমার কিছু করার নেই। আমারও তো ঘুমের ইচ্ছা আছে, আমারও তো শরীর চাইছে ঘুম, কিন্তু আপনারা করেছেন। 2টো পর্যন্ত জলসা করবেন, কোথাও আছে 4টে পর্যন্ত হবে। কালকে যেখানে গেছিলাম ফজর পর্যন্ত, ফজরের পরেও হচ্ছে। আপনারা করেছেন, আর কিছু করার নেই।
বাপরে বাপরে বাপ, একদম ফজর বন্ধ হয়ে গেছে, ফজর বন্ধ হয়ে গেল। ফজরের নামাজের পর আবার একটা হুজুর উঠছে, সে আবার ওদের নিয়ে 7টা পর্যন্ত বাঁচত। তাই আমি শ্রোতাদেরকে বলি, তোরা কেন ঘুমোচ্ছিস? ঘুমবি কেন? তোমরা সারা রাত জলসা করেছো, আমাদেরকে নিয়ে এসে দাঁড় করিয়ে দিয়েছো, আমাদের কলজায় রক্ত পানি হয়ে যাচ্ছে, আর তোমরা ঘুমোচ্ছ। লোক থাকে না, মিডিলে লোক থাকে না, সব ঘুমিয়ে পড়ে ঘরে, যে ভোরবেলা সব এসে তাবার গিলে ভোরবেলা ভর্তি হয়ে গেছে। এসব বেদাতি বন্ধ করতে হবে। 12টা পর্যন্ত জলসা হবে, খুব হাইস্ট একটা 12টা, 12:30, 12টা। মেজ হুজুর কেবলা বলতেন, বাবা উনি সারা জীবন 8:30টায় উঠতেন, 9:30, 10:30 কিংবা 10 কিংবা 10:30 নেবে চলে যেতেন। 8টার মধ্যে হালকা রুটি, নাস্তা, সবজি যা খাবার খেয়ে নিলেন, 8:30টায় জলসায় উঠলেন। মেজ হুজুর কেবলাকে দেখেছেন তো, মুরব্বী বাপেরা দেখেছেন, মুরব্বীরা দেখেছেন। এই 8:30টায় উঠলেন, 9:30, 10, খুব বেশি হলে 10:30, সারা লাইফ এইভাবে করে গেছে। আর বলতেন, বাবা আসর থেকে তোমরা জলসা শুরু করো, মাগরিব পর্যন্ত একটা বক্তা, মাগরিব থেকে ঈশা পর্যন্ত আর একটা, ঈশার পরে আর একটা, 11টা। কিন্তু শুনেনি, বাংলার মানুষ শোনেনি, সকাল 7টা। কি ঠিক বলছি তো নাকি না ভুল বলছি? আপনি আমার পূর্বরা সেই আপনারা তো জান, দেখেছেন 2টো না 3টে বাদে বাকি সব 11টায় শেষ হয়। 2টো আছে, 4 দিনের জলসাটা ওই 2:30, 3টে পর্যন্ত হয়। বড়হার সাহেব হুজুরের তো এরকম 2:30, 3টে ফজর পর্যন্ত হয়। আর মনে হচ্ছে বড় হুজুর কেবলার জলসা, হ্যাঁ, পয়লা কাজ, ব্যাস। এছাড়া সব যত জলসা হয় সব 11টা, 11:30, 11টা, 11:30 খতম। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা গ্লাসটা सीना है मदीना सीने में है, आँखों में है जाली रोज़ा की, रोज़ा है अमानत उम्मत की, उम्मत है मतवाला रोज़ा की। अल्लाहुम्मा सल्ली अला। সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ ইন্তেকাল হয়ে গেলেন। হুজুরের গোসল চলছে, পাখিটা ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়ছে, কাপড় পরিয়ে খাটিয়ায় রাখা হয়েছে, পাখি খালি উড়ে এসে আছড়ে আছড়ে লাশের উপরে পড়ছে। সারা বিশ্ব হায়রান। খাটিয়া কাঁধে করে নিয়ে গিয়ে জানাজার ময়দান, পাখি গিয়ে খাটিয়ার উপরে বসে আছে। লাশ নিয়ে গিয়ে কবরে দাফন করা হলো। মাটি চাপা দেওয়ার পরেও পাখিটা কবরের পাশে চুপ করে বসে আছে। 3 দিন বসেছিল, 3 দিন। তারপর আর কোনোদিন সেই পাখিটার খবর পাওয়া যায়নি। এই সুফিয়ান সাউরি আল্লাহর এত বড় ওলি, জবরদস্ত মুহাদ্দিস, ইনি এনার জীবনের একটা সময় দেখা গেল পিঠটা বেঁকে গেছে, কুবড়া পান হয়ে গিয়েছে। লোকজন জিজ্ঞেস করলো, হুজুর আপনার পিঠ তো বেঁকা ছিল না, আপনার পিঠটা কেন এত বেঁকে গেল? হুজুর বললেন, বাবা আমার 3 জন ওস্তাদ ছিলেন, বড় মুহাদ্দিস, বড় ফকিহ, বড় মুফাসসির ছিলেন। দুনিয়াতে অনেক তাদের ছাত্র ছিল, আমিও তাদের কাছ থেকে ইলমে হাদিস, ইলমে তাফসীর শিখেছি। কিন্তু কি বলবো, আমার ওই 3 জন ওস্তাদ বেঈমান হয়ে মারা গিয়েছে। বাবা এই চিন্তায় আমার পিঠটা বেঁকে গিয়েছে। আমার এই 3 জন ওস্তাদের একজন ইহুদি হয়ে মারা গেল, আর একজন আগুনের পূজা করতে করতে মারা গেল, আর একজন সেতারা পূজারী হয়ে সেতারার পূজা করতে করতে মারা গেল।
বাবা আমার বড় চিন্তা হচ্ছে আমার মরণটা কিভাবে হবে। এই চিন্তার ভারেতে আমার পিঠটা বেঁকে গিয়েছে। ভাই আবার বলছি, আল্লাহ নবী বলে গেছেন আলেমরাই হবে সব থেকে উচ্চাঙ্গের ফার্স্ট ক্লাস, আল্লাহর পেয়ারা নৈকট্য লাভকারী। আবার আলেমরাই হবে সব থেকে নিকৃষ্ট নীচ। আল্লাহর হাবিব বলেছেন কালামুহুম কালামুল আম্বিয়া, একটা সময় আসবে আমার উম্মতের ভিতরে কিছু উম্মত এত সুন্দর হাদিস কোরআনের বয়ান দেবে যেন নবীদের মতো তারা কথা বলবে, নবীদের মতো কথা বলবে। ও কুলুবুহুম কাকুলুবুজ যিবে, তাদের অন্তরটা কিন্তু হবে নেকড়ে বাঘের মতো। তাদের কাছে যাবে না, তাদেরকে আনবে না, কাউকে তাদের কাছে যেতে দেবে না। ইমান বাঁচানো খুব কঠিন এই সময়টায়। আমি এই সুফিয়ান সৌরির ওস্তাদের কথাটা বলে আপনাদেরকে এটা বুঝাতে চাইছি, আলেম হলি হয়ে যায় না। বললাম তো আলেম আল্লাহর বিশাল নৈকট্য লাভ করে বান্দা হয়, আবার আলেম সব থেকে নিচু হয়ে জাহান্নামী হয়ে যায়। আপনারা আলেমদের জিজ্ঞেস করবেন যারা কিতাবি আলেম, জাহমিয়া, কারমিয়া, মুতাজিলা, শিয়া, রাফেজি, খারেজি, আশায়েরা, এরা খুব বড় বড় পৃথিবীতে জামাত ছিল, দল ছিল, কোরআন হাদিসের বিদগ্ধ পণ্ডিত, এত বড় আলেম পৃথিবীতে আর হওয়া মুশকিল আছে। কিন্তু দুর্ভাগ্য এই সমস্ত বড় বড় জামাত আলেম সব গোমরাহ হয়ে গেছে, গোমরাহ হয়ে গেছে। আল্লাহ আমি তাদেরকে মহাব্বত করি, আল্লাহ আপনিও তাদেরকে মহাব্বত করুন। আমার হাবিব দোয়া চাইছেন, রাসূল যাকে মহাব্বত করবেন সে তো জান্নাত। তাহলে আপনি হুব্বে রাসূল হাসিল করবেন না হুব্বে ইবলিস? হ্যাঁ, ও দুনিয়ার মানুষেরা, বলা হচ্ছে জানেন মসজিদের এই খুঁটিতে আল্লাহ লেখা আছে, ধরুন আর একটা খুঁটিতে আপনি মোহাম্মদ লিখেছেন, বলছে শিরক। এই মসজিদের এই খুঁটিতে আল্লাহ লিখেছেন, মোহাব্বত করে আল্লাহর নাম আপনি তাজিম করে লিখে রেখেছেন, ওই খুঁটিতে আপনি মোহাম্মদ লিখেছেন, বলছে এটা শিরক। কেন? যে আল্লাহ সেই মোহাম্মদ, যে মোহাম্মদ সেই আল্লাহ। তাই হলো, তাই হলো। হ্যাঁ, ও দুনিয়ার মানুষ, হে আমার যুবক জওয়ানেরা, এরা বলে কি জানেন? বলে নবী মরে গেছে। এই দিকে তাকাও, নবী মার চুকা, আর ওহী আসে না, জিবরিল আসে না, নবুয়াত আর নেই, কোরআন নাজিল হয় না, উনি সাধারণ মানুষের মতন কবরে পড়ে আছে। উনি আর নবী নেই, নবীত্ব নেই, নবীর পাওয়ার নেই, কোনো বেলায়েত নেই, কোনো দাম নেই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ মিন যালিক, বলুন নাউযুবিল্লাহ মিন যালিক। বলছে নবী মরে গেছে সাধারণ মানুষের মতন, যখন বেঁচে ছিলেন নবী ছিলেন, এখন আর নেই। আকীদা থাকবে, আকীদা দেখেছেন ওদের আবার নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, টুপি আছে, দাড়ি আছে, কোরআন আছে, হাদিস আছে। আকীদা দেখেন। অথচ আল্লাহর নবী বলে গেলেন আন্নাল্লাহ হারামা আলাল আরদে আন তাকুল আজসাদাল আম্বিয়া, আল্লাহ পাক মাটির জন্য হারাম করে দিয়েছেন পৃথিবীর জমিন তার কোনো নবীর শরীর খেতে পারবে না। আল্লাহু আকবার, রাসূল নিজে বলে গেছেন কোনো মাটির ক্ষমতা নেই যে তার আল্লাহর কোনো নবীর শরীর সে খাবে, মাটির জন্যে হারাম। এরা বলে কি জানেন? মুহাম্মদ কিয়ামতের মাঠে উঠে নিজেই নিজেকে বাঁচাতে খুব ব্যস্ত হয়ে পড়বে, কারো কোনো উপকার করতে